সম্মানিত হাদিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা একটি বিষয়ে প্রথমে দৃষ্টি আকর্ষণ করব। যেহেতু আপনারা জানেন যে ইতোমধ্যে ইনশাআল্লাহ আগামী কাল থেকেই আমরা হয়তো জিলহজ মাসে প্রবেশ করে যাচ্ছি। জিলহজ এই মাসটি হজের কারণে অত্যন্ত সম্মানিত মর্যাদাপূর্ণ মাস। জিলহজ মাসের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সেটি আমি আলোচনা করব না, কিন্তু এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শুধুমাত্র আপনাদের দৃষ্টি আকর্ষণ করব শুরুতেই। যেহেতু আমরা ভুলে যেতে পারি, আমরা এর গুরুত্ব সম্পর্কে অমনোযোগী হয়ে যেতে পারি, কারণ মানুষ তো ব্যস্ততার কারণে অনেক বিষয় মানুষ ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার বিভিন্ন বিষয়ে আমাদেরকে সচেতন করেছেন। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করে দিন। তা এই স্মরণ করে দেয়া ঈমানদার ব্যক্তিদের উপকারে আসবে। এখানে যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে এই দিনগুলোর নেক আমল। আমরা সবাই জেনেছি আল্লাহর রাস্তায় জিহাদের যে মর্যাদা রয়েছে এর চেয়ে উত্তম। আর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা সাব্যস্ত হয়েছে, মানে সমস্ত সাহাবাদের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর আমল হচ্ছে এই সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল। কিন্তু হাদিসের বক্তব্য থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে যে এই দিনগুলোর নেক আমল, ভালো কাজ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিহাদ ফি সাবিলিল্লাহর যে আমল রয়েছে এর চেয়ে মর্যাদাপূর্ণ। ফলে আমার আলোচ্য বিষয় এটি নয়, আমাদের উলামায়ে কেরাম এই বিষয়ে আলোচনা করেছেন। আমি জেনেছি যে মনে হয় আগের জুমায় বা পরের জুমায় বা এর আগের জুমায় আলোচনা হয়েছে এই বিষয় সম্পর্কে। আমি যেটি আলোচনা করব সেটা হচ্ছে এই ক্ষেত্রে সালফে সালিহিনের স্ট্যান্ডটা কেমন ছিল। এই জন্য আমরা আলোচনা করব যাতে সালাফদের আমলটা আমরা বুঝতে পারি যে সালফে সালিহিনগণ কি স্ট্যান্ড অবলম্বন করেছেন। তাও এটা আমার আলোচ্য বিষয়, আজকের জুমার খুতবার বিষয় নয়, এটা হচ্ছে দৃষ্টি আকর্ষণের বিষয়, খুতবার বিষয় অন্য একটি পয়েন্ট। এই বিষয় সম্পর্কে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরুদ দুআ ফি আশজিল হিজ্জাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে অধিক পরিমাণে দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল প্রথম নিয়ে এসেছি, এটি শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর একেবারে সর্বশেষ যে কিতাবটি লেখা হয়েছে হাদিউর ইরশাদ, সিরাতের উপর। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির সময় পর্যন্ত হাদিউর ইরশাদ লেখার আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর এর চেয়ে বৃহৎ এবং এর চেয়ে মূল্যবান সংকলন, সহিহ সংকলন পৃথিবীতে নাই। সেটা হচ্ছে জাদুল মাআদ, এই কিতাবটি, যেটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি হজের সফরে লিখেছেন। যখন তিনি হজে আসছিলেন দামেস্ক থেকে, হজের সফরে আসা যাওয়ার পথে লিখেছেন এই কিতাবটি জাদুল মাআদ। এত গুরুত্বপূর্ণ কিতাব। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। ওয়ায়ামুরু ফীহি বিল ইকসারি মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন এই দিনগুলোতে মানুষ যেন বেশি পরিমাণে তাকবীর, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করে আল্লাহু আকবার এই তাকবীরগুলোর মাধ্যমে। ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাহলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দেয়। ওয়াত তাহমিদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। এই কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোর মধ্যে অধিক পরিমাণে করতে সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন। সাহাবায়ে কেরাম এই নির্দেশ গ্রহণ করেছেন। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল ফাতাওয়া আল কুবরা এর ৫ম খণ্ডের ৩৫২ পৃষ্ঠায় উল্লেখ করেন। তিনি বলেন, ইস্তিআবু আশজিল হিজ্জাতি লাইলান ওয়া নাহারান আফদালু মিন জিহাদিন লাম ইয়াযহাব ফীহি নাফসুহু ওয়া মালুহু। শেখুল ইসলাম বলেন যে জিলহজ মাসের 10 দিন
রাত্র দিন ইবাদত করা, লাইলান ওয়া নাহারা, মানে রাত্রেও ইবাদত দিনেও ইবাদত, মানে পরিপূর্ণ ইবাদত করা, পুরা সময়টি ইবাদতের মধ্যে, ভালো কাজের মধ্যে সম্পৃক্ত করা, ভালো কাজের মধ্যে যুক্ত থাকা, এটি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত। যেই জিহাদে কোনো ব্যক্তি শহীদ হয়েছেন সেই জিহাদ ছাড়া, নিজের জীবন এবং সম্পদ দিয়ে শহীদ হয়েছেন সেই ব্যক্তি ছাড়া আর সকল প্রকার জিহাদের চেয়েও এর মর্যাদা অনেক বেশি। এটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ফতওয়া কুবরার মধ্যে বলেছেন। ফলে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, তার কাছ থেকে বর্ণিত হয়েছে দুরুল মানসুরের মধ্যে ৮ম খণ্ডের ৫০১ পৃষ্ঠায় এই রেওয়ায়তটি এসেছে, কিন্তু রেওয়ায়তের সনদ নিয়ে সুস্পষ্ট কোনো তাহকিক পাওয়া যায়নি। কিন্তু আমরা জানি যে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা মিন কিবারিত তাবেঈন, তাবেঈদের মধ্যে মানে উচ্চ পর্যায়ের তাবেঈ যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার মারাসিলগুলো হানাফি ফকিগণ পর্যন্ত, যারা আসলে মানে তাবেঈদের বক্তব্য মোটেও গ্রহণ করতেন না, কিন্তু হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যদি বক্তব্য পেতেন সেটাকে হানাফি ফকি যারা ছিলেন তারাও গ্রহণ করতেন। মানে তারা তো হাদিস গ্রহণ করার ব্যাপারে খুব কঠোর ছিলেন হানাফি ফকিগণ। সেক্ষেত্রে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য সবার কাছেই মারাসিলগুলো গ্রহণযোগ্য। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা মারফু বর্ণনা করেননি, তিনি বলেন সিয়ামু ইয়াউমিন মিনাল আশরি ইয়াদিলু শাহরাইনি, এই 10 দিনের মধ্যে একদিনের সিয়াম পালন করা 2 মাসের সিয়ামের মর্যাদা বহন করে। এটি আমার তৈরি করা বক্তব্য দুরুল মানসুর খুলে পেয়ে যাবেন। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 9 তারিখের অথবা ইয়মে আরাফার সিয়ামকে বলেছেন আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই আশা ব্যক্ত করছি যে আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, যে এই দিনের আগের বছর এবং পরের বছর 2 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন, শুধু একদিনের সিয়াম। এটা হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন। এই ধরনের বক্তব্য আন্দাজে দেওয়ার বক্তব্য নয়। আর হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা অবশ্যই এমন কোন সনদ তার কাছে ছিল যে কারণে তিনি এই বক্তব্য দিয়েছেন, তবে এর সনদ মানে তাহকিকের দিক থেকে আমার কাছে আসেনি। এরপরে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সরাসরি ছাত্র। যে 2 জন ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সবচেয়ে কাছের ছিলেন, একজন হচ্ছে মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ তাআলা, আরেকজন হচ্ছেন সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা। কানা সাঈদ ইবনে জুবাইর ইজা দাখালাত আইয়ামুল আশর, যখন এই 10 দিন আগমন করত, 10 দিনে প্রবেশ করতেন, ইজতাহাদা ইজতিহাদান শাদীদান, তিনি ইবাদতের ব্যাপারে এত বেশি ইবাদতে নিজেকে সম্পৃক্ত করতেন যে হাত্তা মা ইয়াকাদু ইয়াকদির আলাইহি, যে কেউ তার মতো ইবাদত করার চেষ্টা করে করতে পারত না। মানে ইবাদতের বিষয়কে এত বেশি গুরুত্ব দিতেন, এত বেশি ইবাদতে মগ্ন হতেন যে কেউ তার সমপর্যায়ের ইবাদত চেষ্টা করেও করতে পারত না। ওয়ায়াকুল, এবং তিনি বলতেন লা তুতিউ সুরুজাকুম লায়ালিল আশরি তুজিবুল ইবাদাহ, যে তোমরা তোমাদের এই রাতগুলোতে তোমাদের বাসার ঘরের বাতি কি করবে না, নিভাবে না, কারণ এই ইবাদত যাতে করে তোমাদেরকে কি করে আকর্ষণ সৃষ্টি করে, মানুষ বুঝতে পারে যে ইবাদত এই রাতগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলো একাকী করার মধ্যে মানে ফজিলত কি অনেক বেশি। সালাত, নফল সালাত মসজিদে পড়লে যেই সওয়াব পাবেন, আর মানুষ দেখে না ঘরে গিয়ে যদি নফল সালাত আদায় করে থাকেন এর ফজিলত 25 গুণ বেশি। কত গুণ বেশি? 25 গুণ বেশি। এবার সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন। সুতরাং এরপরেও সালাফগণ, সালাফ কাকে বলতেছি? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র। তারা বলতেছে যে রাত্রের লাইটগুলো ঘরে নিভাবে না, যাতে মানুষ বুঝতে পারে যে এইটা ইবাদতের সময়, মানুষ আকৃষ্ট হতে পারে এবং ইবাদতের প্রতি তাদের মনোযোগ তৈরি হতে পারে। ফলে ইমাম সাবিত আল বুনানি, সাবিত ইবনে আসলাম আল বুনানি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সরাসরি ছাত্র এবং অসংখ্য সাহাবী থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। মানে একেবারেই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপরই সাহাবীদের সবচেয়ে কাছের বর্ণনাকারীদের মধ্যে একজন ছিলেন সাবিত আল বুনহানি রাহিমাহুল্লাহ তাআলা। কাল তিনি বলেন, কানা নাসু ইউকাব্বিরুনা আইয়ামাল আশর, মানুষগুলো এই 10 দিনে বেশি বেশি করে তাকবীর বলতেন। একেবারেই বাজারে, রাস্তায়, ঘাটে, যেখানেই তারা তাকবীরের আওয়াজ শোনা যেত। হাত্তা নাহাহুমুল হাজ্জাজ, যখন মক্কায় হাজ্জাজ ক্ষমতায় আসলো, হাজ্জাজ বিন ইউসুফের কথা বলা হচ্ছে, তখন বলে যে এই তোমরা কিন্তু তাকবীর দিতে পারবে না। কিন্তু দুর্দর্শ ব্যক্তি ছিল, হাজ্জাজ সম্পর্কে আলোচ্য বিষয় নয়, সেদিকে যাচ্ছি না। ওয়াল আমরু বিবাক্কাতা আলা যালিক, মক্কাতে এই অবস্থা বিরাজমান করতেছিল। তিনি বলেন ইলাল ইয়াউম, এই দিন পর্যন্ত আমরা এভাবেই পেয়েছি মক্কাবাসীকে। ইউকাব্বিরুন নাসু ফিল আসওয়াক ফিল আশর, মানুষ বাজারে জিলহজ মাসের 10 দিনে মানুষ বাজারে আওয়াজ করে তাকবীর দিতেন। এই সুন্নাহ আমাদের কাছ থেকে একেবারেই হারিয়ে গেছে, একেবারেই আমাদের কাছ থেকে বিলীন হয়ে গিয়েছে, এর কোনো অস্তিত্বই নেই। এখন তাকবীর দিলে হয়তো মানুষ বলে যে পাগল হয়ে গেল কিনা, অবস্থা এমন হয়ে গিয়েছে। সালাফদের কিছু আমল আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই জন্য তুলে ধরেছি যে আমরা যেন এই 10 দিনকে কোনোভাবেই অলসভাবে, অমনোযোগিতার সাথে, উদাসীনতার সাথে না কাটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে আজকের যে আলোচ্য বিষয়টি সেটি আরো গুরুত্বপূর্ণ, যদিও এই বিষয়ে আমি আগেও একটি খুতবায় আপনাদের আলোচনা করেছি। আমার খেয়াল ছিল না যে আমি এখানে আলোচনা করেছি কিনা, কিন্তু অন্য এক সময় আমি অন্য জায়গায় আলোচনা করেছিলাম অনেক আগে। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা যারা হজে যেতে পারি না, অনেকে হয়তো আর্থিক কারণে হজে যেতে পারে না, কিন্তু হজে যাওয়ার জন্য মন কাঁদে। আমি বহু লোককে দেখেছি, তাদের ক্রন্দন দেখেছি, তাদের কাঁদতে দেখেছি যে যদি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারতাম। যদিও আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আছে, তাদের আকীদাগত বিভ্রান্তির কারণে তারা আল্লাহর ঘর সম্পর্কে না বুঝে বলে যে যদি মদিনায় যেতে পারতাম। এটা একটা গলত মাসআলা। আবেগটা মদিনার চেয়ে আল্লাহর ঘরের আবেগ অনেক বেশি হওয়া উচিত। আল্লাহর ঘরের হচ্ছে হজ, আল্লাহর ঘর হচ্ছে ইবাদত। মদিনাতে আপনি যেতে পারেন মসজিদ নববী জিয়ারতের জন্য, কোনো সন্দেহ নেই, কিন্তু বিভ্রান্ত আকীদার কারণে, আমাদের আকীদাগত বিচ্ছুতির কারণে আমাদের অনেকের মধ্যেই এই ধারণা হয়ে গিয়েছে যে হজের চেয়ে মদিনায় যাওয়াটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। হজের চেয়ে মদিনায় যদি যেতে পারেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি গলত, কারণ হজ হচ্ছে মূলত আল্লাহর ঘরে। হজের সব কয়টি আমল, যেগুলো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যা আছে, সবটাই মদিনার সাথে কোনোটার সম্পর্ক নেই, সবটাই মক্কাতে। আপনি সবটাই মক্কাতে পালন করবেন। অনেকেই হজের জন্য খুবই আগ্রহী, কিন্তু হজে যেতে পারে না। আবার অনেক আছে অসুস্থ, সামর্থ্য আছে, যাওয়ার মতো আর্থিক অবস্থা আছে, কিন্তু যেতে পারেন না অসুস্থতার কারণে। অসুস্থতার কারণে তিনি হজে যেতে পারেন না। এই যে কারণ, এই লোকগুলো যারা হজে যেতে পারছে না, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হজে না গেলেও হজের আমল, হজের সওয়াবটা তারা কিভাবে পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে গেছেন। কারণ এই লোকগুলো তো অন্তপক্ষে এই আবেগটুকু পূরণ করা দরকার। তারা হজে যেতে পারে নাই, কিন্তু এমন কিছু আমল রয়েছে যেই আমলগুলো কোনো ব্যক্তি যদি করে তাহলে তিনি কি করবেন, হজের যাওয়ার যে সওয়াব রয়েছে সেই সওয়াবটুকু পেয়ে যাবেন। এখানে সর্বমোট 15টি আমল রয়েছে, অনেক লম্বা আলোচনা। আমি শুধু চেষ্টা করব সময় যদি আমাকে সাপোর্ট করে সব কথা না বললেও মূল কথা আলোচনা করার জন্য। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফরজ সালাত। আপনি যদি ঘর থেকে উযু করে এসে মসজিদে ফরজ সালাত জামাতে আদায় করে থাকেন, এটি হজ আদায় করার যেই ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি এর মাধ্যমে লাভ করতে পারবেন। একজন হজকারী মিকাত থেকে ইহরাম করে হজ করলে যতটুকু সওয়াব পাবে, ততটুকু ফজিলত, ততটুকু সওয়াব আপনি পাবেন। শর্তটা কি বলেছি খেয়াল আছে? সেটা হচ্ছে
ঘর থেকে উজু করে আসতে হবে। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবা, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য তার ঘর থেকে উজু করে পবিত্র হয়ে বের হয়ে আসলো মসজিদে ফরজ সালাত আদায় করার জন্য, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, তার সওয়াব হচ্ছে ওই ব্যক্তির সওয়াবের মতো যে ব্যক্তি ইহরাম করে আল্লাহর ঘরে গিয়ে হজ পালন করলো। ওয়ামান খারাজা ইলা তাসবিহি দুহা, আর যে ব্যক্তি দোহার সালাত, যেটাকে অনেকে চাশতের সালাত বলে থাকেন অথবা ইশরাকের সালাত বলে থাকেন, যে ব্যক্তি চাশতের সালাত অথবা ইশরাকের সালাত আদায় করার জন্য তার ঘর থেকে বের হলো উজু করে, লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু, এই ছাড়া অন্য কোনো টার্গেট নেই, শুধুমাত্র দোহার সালাত আদায় করার জন্য, ফাআজরুহু কাআজরিল মুতামির, তার সওয়াব হচ্ছে একজন উমরাকারীর যেই সওয়াব রয়েছে এই সওয়াব তিনি পাবেন। ওয়া সালাতুন আলা আসারি সালাতিন, আর এক সালাতের পরে আরেক সালাত যে ব্যক্তি কন্টিনিউ অবস্থান করে আদায় করবে, লা লাগওয়া বাইনাহুমা, এই দুইয়ের মাঝে কোনো বেহুদা কাজ করবে না, কিতাবুন ফি ইল্লিয়িন, তার নাম ইল্লিয়িনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে লিপিবদ্ধ করে দেওয়া। সহিহ হাদিস, একেবারে সহিহ হাদিস। হাদিসের বর্ণনা থেকে আমরা বুঝতে পেরেছি যে কোনো ব্যক্তি যদি ঘর থেকে তাহারাত হাসিল করে মসজিদে আসে এবং তিনি যদি জামাতে সালাত আদায় করে থাকেন ফরজ সালাত, তাহলে এই ফজিলতটুকু পাবেন। এই হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ, অনেক লম্বা, এর ব্যাখ্যা যদি আমি করি অনেক লম্বা ব্যাখ্যা হয়ে যাবে। এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো সালাতুদ দুহা সুন্নাহ হচ্ছে মসজিদে এসে আদায় করা। সালাতুদ দুহা সম্পর্কে আমার একটা ভিন্ন আলোচনা রয়েছে, এখানে করছি কিনা জানি না, কোথায় করেছি আমি, তবে সালাতুদ দুহা এর সুন্নাহ হচ্ছে মসজিদে এসে আদায় করা। 2 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে। জামাতে আদায় করার পর যেই মুসল্লায় সালাত আদায় করছে সেখানে বসবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবে বসে বসে সূর্য উদিত হওয়া পর্যন্ত। সূর্য উদিত হওয়ার পর সূর্য 1 বর্ষা পরিমাণ উপরে উঠলে, সেটা হচ্ছে 12 মিনিট পর, সূর্য উদিত হওয়ার 12 মিনিট পর 2 রাকাত সালাত আদায় করবে। তাহলে ওই ব্যক্তির একটি হজ এবং একটি উমরা পরিপূর্ণ আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবে। এটাও একেবারে সহিহ হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো জামাতে, সুম্মা কাআদা, তারপরে বসে থাকলো, ইয়াজকুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইনে, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু, তার জন্য হবে কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, একটি হজ এবং একটি উমরার সওয়াব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাম্মাতান তাম্মাতান তাম্মা, 3 বার বলেছেন যে এটা পরিপূর্ণ হজ উমরার সওয়াব, পরিপূর্ণ হজ উমরার সওয়াব, পরিপূর্ণ হজ উমরার সওয়াব। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা অন্য riwayতের মধ্যে আবু উমামা আল বাহিরি থেকে বর্ণনা করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে সেই ব্যক্তি সুম্মা কামা ফাসাল্লা রাকাতাইনে, তারপর সে 2 রাকাত আদায় করলো, ইনকালাবা বিআজরিন, সে একটি হজ এবং উমরার সওয়াব নিয়ে ঘরে ফিরে গেল। আরেকটি riwayতের মধ্যে এসেছে, এই riwayতটি করেছেন উতবা ইবনে আবদ, তিনি বর্ণনা করেন, মান সাল্লা সালাতা সুবহি ফি জামাআতিন সুম্মা সাবাতা, অন্য riwayতের মধ্যে সুম্মা জালাসা ফি মুসাল্লাহু, সে তার মুসাল্লার মধ্যে বসলো। এটা এই কথাগুলো এই জন্য বলতেছি, সমস্ত riwayতগুলো একসাথে করে, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। হাত্তা ইউসাব্বিহা লিল্লাহি সুবহাস দুহা, তারপরে মানে দোহা চাশতের যে সালাত রয়েছে সেই সালাত আল্লাহ তাআলার জন্য আদায় করলো, কানা লাহু কাআজরি হাজ্জিন ওয়া মুতামিরিন, একজন হজ এবং উমরা পালনকারীর যে হজ রয়েছে, যে সওয়াব রয়েছে সেই সওয়াব সে পাবে। তাম্মান লাহু হাজ্জুহু ওয়া উমরাতুহু, তার হজ এবং উমরা দুটো পরিপূর্ণভাবে আদায় হয়ে গেল, এই সওয়াব পাবে। এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যেটা, সেটা হলো তিনি মুসাল্লায় বসে থাকবেন। অনেকে আছেন বসে গাল গল্প করেন, এই ফজিলত তিনি পাবেন না, স্পষ্ট বলে দিচ্ছি, এই ফজিলত তিনি পাবেন না। এই যুগের সর্বশ্রেষ্ঠ ফাকিহ যিনি, তার মুখ থেকে সরাসরি নিজে শুনেছি। 2 নম্বর হচ্ছে
অপ্রয়োজনীয় আলোচনা হোক, দিনই আলোচনা হোক, এর মধ্যে বসলে সওয়াব পাবেন না। এটা ব্যক্তিগত জিকির আজকার হতে হবে। দেখা যাচ্ছে যে হুজুর সাহেব সালাম ফিরানোর পরে ফজরের পরে হুজুরকে এসে শয়তান ওয়াসওয়াসা দেয়, ওয়াজের রাত জায়গা পায় না। আমি যে মসজিদে সালাত আদায় করে থাকি সেই মসজিদে মানে ওয়াজের সময় হচ্ছে ফজরের পরে, যাতে করে আল্লাহর বান্দারা মানে এই ফজিলত থেকে হজ এবং ওমরা যে ফজিলত রয়েছে সেই ফজিলত থেকে মাহরুম হয়ে যায়। বুঝতে পেরেছেন কিনা? এখানে ওয়াজের জায়গা না। জিকির আর ওয়াজ কি এক জিনিস না, এক জিনিস না। জিকির এখানে ব্যক্তিগত জিকির বোঝানো হয়েছে এবং একাধিক রেওয়ায়ত রয়েছে। আমি অনেকগুলো রেওয়ায়ত রয়েছে, যেহেতু সময়ের কারণে আমি আলোচনা করতে পারবো না, এই জন্য আমি আর বললাম না। যাই হোক, এরপরে আরেকটি শর্ত হচ্ছে যেটা, সেটা হলো কোনো কোনো রেওয়ায়তের মধ্যে এসেছে মানে উজু নষ্ট হতে পারবে না। মানে বসে থাকবেন যে উজু কি হবে না, উজু নষ্ট হতে পারবে না, উজু থাকতে হবে। তাহলে যদি কোনো ব্যক্তির উজু নষ্ট হয়ে যায়, সম্ভব না হয় তাকে, তাহলে তিনি উজু করে এসে পড়বেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভাব নেই সওয়াবের, আছে কিনা, তিনি দিতেও পারেন। কিন্তু এই শর্তগুলো দেওয়া হয়েছে যাতে করে আল্লাহর বান্দা মানে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের প্রতি আগ্রহী হয়। কারণ এই ইবাদতের ফজিলত অনেক বেশি। তো সুতরাং ফজিলত বেশি হওয়ার কারণে একেবারেই সহজ করে দিবে এমন নয়, কিছুটা কষ্ট যাতে আল্লাহর বান্দা উপলব্ধি করতে পারে। আসেন 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আলোচনা করবো না, সেটা খুবই সহজ। সেটা হলো রমাদান মাসে যে ব্যক্তি ওমরা করবে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবে। এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়, খুবই মর্যাদাপূর্ণ বিষয়। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার জন্য খুব আগ্রহী ছিলেন, কিন্তু এই সাহাবী মানে যেতে পারবেন কিনা তিনি জানেন না। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি রমাদান মাসে উমরা করো, তাহলে আমার সাথে হজ করার তুমি মর্যাদা পেয়ে যাবে। এখন তুমি হজে যাও, এখন তুমি হজে যাও। এই বিষয়ে আর আলোচনা করলাম না, যেহেতু সময় কম। 3 নম্বর শেষ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফরজ সালাতের পরে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে তাসবিহগুলো রয়েছে, 3 তাসবিহ যেটাকে বলা হয় থাকে, 34, 33, 33 করে এই তাসবিহগুলো যে ব্যক্তি আদায় করবে সেই ব্যক্তি হজ এবং উমরা করার যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু পেয়ে যাবে, সেই ফজিলতটুকু পেয়ে যাবে। 5 নম্বর যে পয়েন্ট সেটি হলো জুমার সালাতে যারা আগে আসবে, জুমার সালাতে যারা আগে আসবে তারা একটি হজ করার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা, সেই সওয়াব পাবে। এই মর্মে একটি হাদিস সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লাকুম ফি কুল্লি জুমআতিন হাজ্জাতান ওয়া উমরা, প্রত্যেক জুমার দিনেই তোমাদের জন্য একটি হজ এবং একটি উমরার ফজিলত সওয়াব রয়েছে। ফাল হাজ্জাতু, হজ হচ্ছে আল হাজিরু লিল জুমআতি, জুমার সালাতের জন্য আসবে। জুমার সালাতের একেবারেই সূর্য উত্তপ্ত গরম হওয়ার সাথে সাথে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘন্টায় আপনি জুমার সালাতে আসবেন, এরপরে নয়। ওয়াল উমরাতু, আর উমরা হচ্ছে ইন্তিজারুল আসরি বাদাল জুমআতি, জুমার পরে আসরের সালাত পর্যন্ত অপেক্ষা করার মধ্যে। হাদিসটি ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, ইবনে আদি তার কামিলে বর্ণনা করেছেন, ইমাম তাবারানী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। হাদিসের সনদের মধ্যে একজন বিতর্কিত ব্যক্তি রয়েছেন, বাকি সমস্ত সনদ সহিহ। সালাফদের অনেকেই এই হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। 6 নম্বর হচ্ছে যেটি, সেটা হলো কোনো ব্যক্তি যদি কারো প্রয়োজন মিটানোর জন্য সে কাজটা সম্পন্ন করে দিতে পারে, তাহলে তিনি একটি হজ এবং একটি উমরার সওয়াব লাভ করতে পারবে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার সনদে বর্ণনা করেছেন আলী ইবনে হুসাইন থেকে। আলী ইবনে হুসাইন, জানেন আপনি আলী ইবনে হুসাইনকে? তিনি ইমাম যায়নুল আবদিন রাহিমাহুল্লাহু তাআলা। তিনি বলেন, খারাজাল হাসানু ইয়াতুহু বিল কাবা, হাসান ইবনে আলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহিত্র, তিনি আল্লাহর ঘরের চতুর্দিকে তওয়াফ করতেছিলেন। ফাকামা ইলাইহি রাজুলুন, এক ব্যক্তি তার কাছে আসলো। ফাকালা ইয়া আবা মুহাম্মদ, বলল হে আবু মুহাম্মদ, ইযহাব মাই ফি হাজাতি ফুলান, আমার সাথে একটু চলো না, অমুকের একটা কাজ আছে আমার, অমুকের কাছে চলো। ফাতারাকা তাওয়াফ, তিনি তাওয়াফ ছেড়ে দিলেন। ওয়া যাহাবা মাআহু, তার সাথে গেলেন। ফালাম্মা যাহাবা, যখন গেলেন, কামা ইলাইহি রাজুলুন হাসিদ,
একজন হিংসুক ব্যক্তি, মানে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এবং এদের সাথে কিছু সংখ্যক লোকের হিংসা ছিল। আপনারা জানেন যে আলী ইবনে আবি তালেবের শাহাদাতের পরে একটা বিদ্বেষ কিছু সংখ্যক মুনাফিকদের মধ্যে তৈরি হয়ে থাকে। ওই কথাটাই বলতেছে, ফাকামা ইলাইহি রাজুলুন হাসাদ, একজন হিংসুক ব্যক্তি দাঁড়িয়ে বলল, লিরাজুলিল্লাযী যাহাবা মাআহু, যে লোকের সাথে তিনি গিয়েছেন তাকে বলল, তাকে কি বলল, যে ফাকালা ইয়া আবা মুহাম্মদ, বলল যে এ আবু মুহাম্মদ, তারাকতা তাওয়াফ ওয়া যাহাবতা মাআহু। কেমন হলো? আল্লাহর ঘরের তাওয়াফ ছেড়ে গেলেন একজন লোকের সাথে, কি কাজ করলেন? আল্লাহর ঘরে চতুর্দিকে তাওয়াফ করতেছিলেন, এই তাওয়াফ ছেড়ে গেলেন একজন লোকের সাথে, এটা কেমন হলো? তারাকতা তাওয়াফ ওয়া যাহাবতা মাআহু। قال فقال له الحسن, তখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাইফা লা আযহাবু মাআহু, কিভাবে আমি তার সাথে যাব না? ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাহাবা ফি আমরিন লি আখিহিল মুসলিম, যেই ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কোনো কাজ পূর্ণ করে দেওয়ার জন্য তার সাথে গেল, ফাকুদিয়াত হাজাতুন, তার কাজটা পরিপূর্ণ হলো, কুতিবা লাহু হাজ্জাতুন ওয়া উমরা, তার আমলনামায় হজ এবং উমরার সওয়াব লিখে দাও। ওয়া ইন লাম ইউকদা, যদি কাজটা সম্পূর্ণ না হয় বেকার যাবে না, কাজটা সম্পূর্ণ যদি নাও হয়, ওয়া ইন লাম ইউকদা কুতিবাত লাহু উমরাতুন, তাহলে তার নামে একটা উমরা লিখে দেওয়া হবে। ফাকাত ইকতাসাবতু হাজ্জাতান ওয়া উমরাতান, আমি একটা হজ এবং উমরার কাজ কমপ্লিট করে এসেছি। ওয়া রাজাআতু ইলা তাওয়াফি, এবং আমি আমার তাওয়াফে আবার ফিরে এসেছি। হাদিসের সনদের মধ্যে একজন মুতাকাল্লাম ফি ব্যক্তি রয়েছে, একজন বিতর্কিত ব্যক্তি রয়েছে হাদিসের সনদের মধ্যে, কিন্তু হাদিসটি অনেক আহলে হাদিস কি করেছেন, উল্লেখ করেছেন। 7 নম্বর যে প্রশ্নটি, সেটা হলো 7 নম্বর যে পয়েন্টটি, যার মাধ্যমে আপনি হজ এবং উমরার ফজিলত পেয়ে যাবেন, আপনি আপনার পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, সদাচরণ করা। আমরা জানি সবাই যে আল্লাহ হকের পরে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ হক হচ্ছে পিতামাতার হক। এটি এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ তাআলার কাছে এই হকের কারণেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হক যিনি বুঝতে পেরেছেন, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি, অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আল্লাহর হকের যেখানে বর্ণনা দিয়েছেন, প্রত্যেকটি জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হকের সাথে এই হকের কথা উল্লেখ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফাকালা ইন্নী আশতাহিল জিহাদ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জিহাদ করতে চাই, খুব আগ্রহ জিহাদ করার, আমি তো জিহাদে আপনার সাথে শরীক হতে চাই। ওয়ালা আকদিরু আলাইহি, কিন্তু আমি জিহাদ করার মতো সামর্থ্য রাখি না, কোনো না কোনো কারণ হতে জিহাদ করতে পারেন না। ক্বালা হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, তোমার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে কিনা? হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? ক্বালা উম্মি, বললেন যে হ্যাঁ, একজন আছে, মা আছে। তখন ক্বালা, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাবলিল্লাহ ফি বিররিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সদ্ব্যবহারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করো। ফাইজা ফাআলতা যালিকা, যদি তুমি এই কাজটি করতে পারো, ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, তাহলে তুমি হজ পালনকারী, উমরা পালনকারী এবং জিহাদকারী, এই তিনজনের মর্যাদা পেয়ে যাবে, এই তিনজনের মর্যাদা পেয়ে যাবে। ফাইজা রাদিয়াত আনকা উম্মুকা ফাত্তাকিল্লাহা ওয়া বিররাহা, সুতরাং যদি তোমার মা তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার সাথে সব সময় সদ্ব্যবহার করো, এটাই হচ্ছে তোমার সর্বোচ্চ পাওনা। এই হাদিস স্পষ্ট করে এটা আমাদেরকে বুঝিয়েছে যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা যে কত মর্যাদাপূর্ণ ইবাদত। মানুষ অনেকে মনে করেন যে, অনেকে আছে যে বছরের পর বছর হজ করতেছে, কিন্তু মায়ের সাথে সামান্য সৌজন্যতা পর্যন্ত রক্ষা করে না, বাপকে বাপ না বলে বুড়া বলে, এরকম লোক অনেক আমরা দেখেছি। তিনি মনে করেছেন যে আল্লাহর ঘরের হজ করলেই এমনিতেই সোজা জান্নাত চলে যাবে। জান্নাত এত আল্লাহর পক্ষ থেকে ফ্রি নয়। জান্নাতের জন্য প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দরকার সেভাবে করার জন্য বলেছেন, সেভাবেই হতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে,
মাজলিসুল ইলম, হালাকাতুল ইলমে অংশগ্রহণ করা। এই মসজিদের মধ্যে হালাকা হয়, ৩-৪ জন লোক বসে, আর বাকি যারা আছে তাদের কি সমস্যা? ঘরের মধ্যে শুয়ে থাকছেন, হালাকায় অংশগ্রহণ করেন না। যদি বক্তব্য বক্তার নাও বুঝেন, বসে থাকেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশকা জালিসুহুম, তাদের সাথে যারা বসবে তারা কোনোদিন হতভাগা হবে না, দুর্ভাগা হবে না। বসলেই সফলতা। বুঝতে পেরেছেন কিনা? আপনি হয়তো বুঝেন নাই, হয়তো আলোচনা বুঝতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সুসংবাদ দিয়ে রেখেছে, যদি বসতে পারেন তাহলেই আপনার সফলতা এসে গিয়েছে। আপনার কোন অবস্থায় আপনার হতভাগা হতে পারবেন না, দুর্ভাগা হবেন না। আসুন এই মর্মে হাদিসগুলো একটু শুনে নেই। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা আল-বাহিলি বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাদা ইলাল মসজিদ, যে ব্যক্তি মসজিদে আগমন করলো, লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান, উদ্দেশ্য হচ্ছে কিছু শিখার, ভালো কিছু শিখার জন্য, মাজলিসুল ইলমে বসার জন্য, হালাকার মধ্যে বসার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। এই উদ্দেশ্যে মসজিদের মধ্যে আসলো। আও ইউআল্লিমাহু, অর্থাৎ যিনি শিখার জন্য আসছেন তিনি যদি সওয়াব পান, আর যিনি আসছেন শিক্ষা দেওয়ার জন্য তাকে বাদ দেওয়া যায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আও ইউআল্লিমাহু, অথবা শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য আসলো। কানা লাহু কাহাজ্রি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু, তার প্রতিদান সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন হজ পালনকারী ব্যক্তির মতো, যার হজ পরিপূর্ণ রূপে আদায় হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তার মুআজামের মধ্যে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহুত তারগিবের মধ্যে সহিহ বলেছেন। সুতরাং আমরা হালাকাতুল জিকিরকে, হালাকাতুল ইলমকে গুরুত্ব দিই বন্ধুগণ। আয়োজন করা হয় তাকে, দেখা যাচ্ছে যে 4-5 জন, 10 জন, 20 জন, মাত্র কম। যিনি আসছেন একজনই যথেষ্ট, একজনই যথেষ্ট। আমি যখন মদিনায় ছিলাম তখন আমরা একটা জায়গায় বসতাম আর কি, এখনো গেলে ওই জায়গাতে মাঝে সবসময় বসি। তো অনেক লোক আসতো এমনি আসতো, মানুষের পরিচয় আছে, মানে এই জন্য নয় যে মানে আমি কিছুই জানি, এমনি আসতো, অনেক লোক আসতো, অনেক লোক বসতো। আর একটু মানে কাছেই, মানে আমার চোখের সামনে একটু দূর হবে যিনি বসে রয়েছেন, একটু দূরের মধ্যে আমাদের মদিনা ইউনিভার্সিটি ভিসি যিনি, এখন তিনি জীবিত আসেন, শেখ সালেহ আল হুদ হাফিজাহুল্লাহ তাআলা, তিনি দার্স দিতেন, অনেক বয়স হয়েছে জাযাকাল্লাহ খায়র। আমি প্রথম গিয়ে তাকে ভিসি পেয়েছি 91-এ। তো তিনি দার্স দিতেন, 1 জন, 2 জন, 3 জন, কিন্তু দার্স তার আজকের দিন পর্যন্ত, ফজরের নামাজের পরে দেখি, মাগরিবের নামাজের পর দেখি, আজকের দিন পর্যন্ত ভাত আছে। 2 জন, 3 জন, 1 জন, কিন্তু তিনি দার্স দিতেন মদিনা ইউনিভার্সিটি ভিসি, এবং তিনি আকীদার সবচেয়ে ভালো উস্তাদগুলোর মধ্যে একজন, তিনি দার্স দিতেন। তো আমি লোকদেরকে, আমার এখানে আসলে আমি লোকদেরকে সহায় দিতাম, বলতে সবাই এখান থেকে সরে যান, আমার ওস্তাদ এখানে দার্স দিচ্ছে আর আমার সামনে এসে বসে রয়েছেন, এটা খুবই বেমানান কথা, আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। একজন লোক আমার সামনে বসবে না, এখানে কোনো লোক বসবে না, আপনার সব চলবে। 1 জন 2 জন লোক তার সামনে। মানুষ হালাকাতুল ইলমের গুরুত্বই মানুষের বুঝতে পারে নাই, মর্যাদাই বুঝতে পারে নাই। এটা যে এত গুরুত্বপূর্ণ ইবাদত, সেই বিষয়টি আমরা অনেকের কাছেই স্পষ্ট হয়নি। 9 নম্বর পয়েন্ট, যেহেতু সময় আমাদেরকে দৌড়াচ্ছে এই জন্য একটু সামনের দিকে যেতে চাই, কথাগুলো সবগুলো শেষ করতে চাচ্ছিলাম। 9 নম্বর পয়েন্ট আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো আমার বন্ধুগণ, যদি কোনো স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করতে পারে, তাহলে সেই স্ত্রী একটি পরিপূর্ণ হজ পালন করার যে ফজিলত রয়েছে, সেই ফজিলত তিনি পেয়ে যাবেন। নারীরা স্বামীকে মনে করে থাকে যে পার্টনার, আর এগুলো সিনেমা থেকে নিয়েছে, সিরিজ থেকে নিয়েছে, বুঝতে পেরেছে? সিনেমাগুলো আছে না, এগুলো থেকে নিয়েছে। নারীরা স্বামীকে মনে করে থাকে স্বামী হচ্ছে মানে এই কি আমি চালাই। অনেক তো এমনও আমাদের এখানে আছে, মানে স্ত্রী যদি বলে এখন ঠিক দিনের দুপুরবেলা যদি বলে যে এখন রাত, বলে যে হ্যাঁ ঠিকই বলছো, রাতেই, এরকম লোক এখানে আছে। এগুলো মানে এমন এক পর্যায়ে মানুষ চলে গিয়েছে, এমন এক পর্যায়ে মানুষগুলো চলে গিয়েছে, নারীদের পূজা পর্যন্ত করতেছে।
স্ত্রীদের ইবাদত করতেছে, বুঝতে পেরেছেন? এরকম পর্যায়ে চলে গেছে। কারণ সহিহ বুখারী একটি হাদিসের মধ্যে এই বক্তব্য এসেছে, সেটা আমি একটা ভিন্ন আলোচনার মধ্যে বলেছিলাম। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ হাদিসের মধ্যে অনেক লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস অনুবাদ করতে গেলে আমি সময় পাবো না, সুতরাং আমি এই পুরো হাদিসটাকে অনুবাদ করলাম না। নারীদের পক্ষ থেকে একটা মহিলা, তিনি হচ্ছেন আসমা বিনতে ইয়াজিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা, বনি আব্দুল আশহাল গোত্রের লোক ছিলেন, নারী ছিলেন। বুদ্ধিমান এই মহিলা নারীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি হয়ে এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন। অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নারীদের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কথাগুলোর উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আফদালু মিন যালিকাল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আমরা জানি যে আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। ওয়া ইন্নার রাজুলা মিনকুম ইযা আখরাজা হাজ্জান আও মু'তামিরান আও মুরাবিতান, যে আপনাদের মধ্যে থেকে যে হজ করতে বের হয়ে যায়, উমরা করতে বের হয়ে যায়, জিহাদ করতে বের হয়ে যায়, আমরা তাদের খাবারটা রেডি করে দিই, সব তো আমরাই করতেছি। কারণ আমরা কি কারণে মানে এর সওয়াব পাচ্ছি না বা এটা আমরা পাচ্ছি না, আমরা তো এগুলো সব করতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি এর চেয়ে বিচক্ষণ, এর চেয়ে বুদ্ধিমতী কোনো মেয়ে ইতিপূর্বে দেখছো যে নারীদের পক্ষ থেকে এসে এমন একটা কথা আমাকে বলে দিল? তোমরা কি দেখছো? সাহাবায়ে কেরামরা বলছে, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম তো দেখি নাই, এরকম তো পাই নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আ'লামি মান খালফাকি মিনান নিসা, তোমার পেছনে যাদের প্রতিনিধিত্ব করে আসছো সমস্ত নারী জগৎকে বলে দাও, সমস্ত নারীদেরকে বলে দাও, আন্না হুসনা তাবাউলি ইহদাকুন্না লিজাওজিহা ওয়া তালাবিহা ওয়া মারদাতিহি, যদি তোমরা তোমাদের স্বামীকে সুন্দর আচরণের মাধ্যমে সন্তুষ্ট করতে পারো, তার যেই সুযোগ মানে চাহিদাগুলো আছে সেগুলোকে পরিপূর্ণ পূরণ করতে পারো, তাহলে ফাইন্নাহা তা'দিলু কুল্লা যালিকা, হজ, উমরা, জিহাদ সবটার সমান সওয়াব তোমরা পেয়ে যাবে। এখানে পার্টনার হবে না, ইবাদতে কি হয়ে যাবে? পার্টনার হয়ে যাবে। সময় নেই, এই জন্য আরেকটু সামনের দিকে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি, দেখি। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, বন্ধুগণ, ইশার সালাত জামাতে আদায় করা। ইশার সালাতের গুরুত্ব অপরিসীম। ইশার সালাত মুনাফিকরা জামাতে আদায় করতে পারে না। ইশার সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইশার সালাতের মধ্যে কি ফজিলত এবং মর্যাদা আছে, এর গ্রেডটা কেমন যদি তারা জানতে পারতো, তাহলে আতাউহা হাবওয়ান, তারা হামাগুড়ি দিয়ে আসতো সালাতের মধ্যে। সুতরাং ইশার সালাত জামাতে আদায় করার ফজিলতের ব্যাপারে উকবা ইবনে আব্দুল গাফির বর্ণনা করেন। তিনি বলেন, সালাতুল ইশা'i ফি জামাআতিন তা'দিলু হাজ্জাতান, ইশার সালাত যদি কোনো ব্যক্তি ঘর থেকে এসে জামাতে আদায় করে থাকে, সে একটি হজ করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি লাভ করবে। ওয়া সালাতুল গাদি ফি জামাআতিন তা'দিলু উমরাতান, আর যদি সকালবেলার সালাত আদায় করে থাকে তাহলে সে একটি উমরার ফজিলত লাভ করবে। রাতের সালাত, এই হাদিসটি আব্দুল গাফির থেকে বর্ণিত হয়েছে, কিন্তু এর সনদের মধ্যে নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। উকবা ইবনে আব্দুল গাফির রাহিমাহুল্লাহ তাআলা তিনি কার কাছ থেকে বর্ণনা করেছেন এই সূত্রটি নির্ভরযোগ্য নয়। বাকি বক্তব্যটি অনেকেই বর্ণনা করেছেন, কিন্তু এই মর্মে সহিহ মুসলিমের মধ্যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি রওয়ায়াত রয়েছে, যে রওয়ায়াতের মধ্যে ফজর সালাত আর ইশার সালাত জামাতে আদায় করার ফজিলতের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রয়েছে। সেটা আপনারা সবাই জানেন। সেটা হলো, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ইশার সালাত জামাতে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে অর্ধরাত পর্যন্ত জেগে কিয়ামুল লাইল করার যে সওয়াব রয়েছে সেই সওয়াব পেয়ে যাবে। এটি সহিহ হাদিস, সহিহ মুসলিম বলছে, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ফাকান্নামা সাল্লা লাইলা কুল্লাহু, সে মনে হলো যেন সারা রাত জেগে কিয়াম করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত সে ব্যক্তি পেয়ে যাবে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে অবশ্যই ইশার সালাতের ভিন্ন অতিরিক্ত ফজিলত রয়েছে। আসুন এরপরে যে পয়েন্টটি, সেটা হলো হারাম কাজ থেকে নিজের চোখ, কান,
হাত, মুখ, পা এবং অন্তরকে হেফাজত করা। এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মা হাজ্জা ওয়ালা ইবাদা ওয়ালা জিহাদ আশাদ্দু মিন হাবসিল লিসানি। ফুদাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হজ, আল্লাহর রাস্তায় হজ করা, জিহাদ করা এবং আল্লাহর রাস্তায় জিহাদের জন্য মুসলিম সীমান্ত পাহারা দেয়া, এগুলোর চেয়ে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা এর চেয়ে অনেক বেশি উত্তম। ওয়ালাউ আসবাহাত ইয়াহুম্মুকা লিসানাকা আসবাহাতা ফি হাম্মিন শাদীদ লাইসা লি'তিবার বিআমালিল বিররি বিল জাওয়ারি ওয়া ইন্নামা লি'তিবারু লিনিল কুলুবি ওয়া তাকওয়াহা। সুতরাং যদি তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে পারো, তাহলে এর মাধ্যমে তুমি তোমার অন্তরকে পবিত্র করতে পারবে, অন্তরকে নরম করতে পারবে, এবং সেটি তোমার জন্য হজ এবং উমরার যে ফজিলত রয়েছে সেই ফজিলত তুমি এর মাধ্যমে অর্জন করতে পারবে। তবে এটি সহি কোনো হাদিস সাব্যস্ত, মারফু কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এরপরে যে পয়েন্টটি সেটা হলো 13 নম্বর পয়েন্ট। 13 নম্বর হচ্ছে, অনেক আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সামর্থ্য দিয়েছেন, নিজে হজ করেন, কিন্তু সামর্থ্য রয়েছে তিনি অন্যকে হজ করাতে পারেন। অন্যকে হজ করানো এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। এতে আপনি হজ এবং উমরার যে সওয়াব রয়েছে সেই সওয়াবটুকু পেয়ে যাবেন। ফলে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, তারা নিজেদের হজ করলেও কিন্তু তারা অনেক লোককে হজ করাতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছ থেকে বর্ণিত হয়েছে, তিনি লোকদেরকে হজের জন্য একত্রিত করে সবাইকে হজের জন্য একত্রিত করে সবার কাছ থেকে হজের খরচ নিতেন। আমরা সবাই হজের খরচটা দেন, সবার কাছ থেকে হজের খরচ একত্রিত করে যে হজের খরচটা ঘরে রেখে দিতেন। তারপরে সবাইকে নিয়ে হজ করতেন, হজ করে আসতেন, নিজের পক্ষ থেকে সব খরচ করে হজ থেকে ফিরে এসে সবাইকে ডেকে বলতেন যে আসেন, আপনার টাকাটা আপনি নিয়ে যান, আপনার খরচটা আপনি নিয়ে, আপনার খরচটা আপনি নিয়ে যান। সবার টাকাটা ফেরত দিয়ে দিতেন। যাদের সামর্থ্য রয়েছে তারা নিজেও হজ করতে পারেন, অন্যকেও হজ করাতে পারেন। অনেক ভাই আছে, অনেক আল্লাহর নেক বান্দা, ভালো লোক, কিন্তু হজ করতে পারতেছে না, আল্লাহর ঘরে যেতে পারতেছে না। শুধু আল্লাহর ঘরে যাওয়ার জন্য, হজ করার জন্য কাঁদছে। এমন লোক আছে যারা আমাকে বলতেছে প্রত্যেক মাসে কিছু টাকা জমাচ্ছি। আমি একজনকে চিনি, তিনি খুব অল্প টাকায় চাকরি করেন, প্রত্যেক মাসে 1000, 2000, 3000 টাকা করে জমান। কবে জমবে হজের টাকা? প্রশ্ন 1000 টাকা, 2000 টাকা দিয়ে হজের টাকা হতে এখন আর সেই যুগ নেই। এখন তো ডিজিটাল যুগ, ডিজিটাল হজের দাম অনেক বেশি হয়ে গিয়েছে। সুতরাং এখন আর হজ করতেও পারবে না হয়তো। এই সমস্ত ব্যক্তিদেরকে হজ করানো এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, এটি সাদকার সওয়াব পাবেন এবং হজ এবং উমরার পরিপূর্ণ ফজিলত যেটা রয়েছে সেটি পেয়ে যাবেন। এটা আমাদের সবাইকে ভালো করে জানতে হবে। এরপরে আরেকটি মাসআলা 14 নম্বর যেটি, সেটা হলো বন্ধুগণ, মসজিদে কুবাতে গিয়ে যদি কোনো ব্যক্তি তার ঘর থেকে উজু করে তিনি মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে থাকেন, তাহলে একটি পরিপূর্ণ উমরা করার যে সওয়াব রয়েছে সেই সওয়াবটুকু তিনি পেয়ে যাবেন। সাহাবায়ে কেরামরা অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দিতেন, মসজিদে কুবায় গিয়ে সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ শনিবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পায়ে হেঁটে, কখনো আরোহণ করে, বাহনে আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতেন। ওমর ইবনে শাব্বাহ তার তারিখুল মদিনার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, আয়েশা বিনতে সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণনা করেন, তিনি বলেন, সামিতু আবি মানে আমার আব্বা সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছ থেকে শুনেছি, লা আন উসাল্লিয়া ফি মসজিদি কুবা, আমি মসজিদে কুবার মধ্যে সালাত আদায় করা, রাকাতাইনি 2 রাকাত সালাত আদায় করা, আহাব্বু ইলাইয়া, আমার কাছে অতি উত্তম, মিন আন আতিয়া বাইতুল মুকাদ্দাস মাররাতাইনি, বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 বার সালাত আদায় করার চেয়ে। এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, লাউ ইয়ালামুনা মা ফি কুবা লা দরাবু ইলাইহি আকবাদাল ইবিল, যদি তারা বুঝতো যে কুবার এখানে কি ফজিলত রয়েছে, তাহলে তারা নিজেদের ঘোড়া চালিয়ে
আরোহণ করে হলেও তারা অবশ্যই সেখানে যেত। অনেকে আছেন মদিনায় যান কিন্তু মসজিদে কুবার সালাত আদায় করেন না, অথবা এমনি জিয়ারতে যান, সালাত নয়, ঘুরার জন্য মসজিদে কুবার আশেপাশে গিয়ে এখান দিয়ে আতর কিনতেছে, এখান দিয়ে এটারে কি বলে খেজুর কিনতেছে, কিছু কাঁচা খেজুর, কিছু এই কিছু, এটা নয়। যাবেন উজু করে সেখানে সালাত আদায় করার জন্য, খেজুর কেনার জন্য নয়। খেজুর কিনতে গেলে আর কি হবে না, এই সবটুকু পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেই সমস্ত আমল আমাদের পালন করলে আমরা হজ এবং উমরার ফজিলত লাভ করবো সেগুলো করার আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যারা হজে যাচ্ছি, যারা হজে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুন, তাদের হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জে মাবরুর করুন, এবং যারা হজে যাচ্ছেন না তাদেরকে হজের ফজিলত লাভ করার জন্য যে আমলগুলো করা দরকার সেই আমলগুলো করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها أنت ولي ومولاها رب العالمين আমাদের এই মসজিদে যে সমস্ত বাইরে অসুস্থ আছেন মুসল্লিরা তাদেরকে বিশেষ করে সুস্থ করে দিন রব্বুল আলামিন। যারা মারা গিয়েছেন তাদের উপর রব্বুল আলামিন আপনার রহমত নাযিল করুন রব্বুল আলামিন। মসজিদে যে সমস্ত হাজী ভাইরা হজে গিয়েছেন এবং হজে যাবেন, মেহরবানি করে রব্বুল আলামিন তাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহal আযীম আল জালিল ইয়াযকুরকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকrullahi আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।